এতদিন পর বোধহয় কলকাতার সব মানুষরা একটু আরামে ভালো করে রাতে ঘুমাতে পারবে। দেখো কি সুন্দর, আমার জুতোগুলো ভাসছে তো একটু পরে হবে না, আগে স্লিপারি হয়ে যাবে। আজকে এটা পড়তেই জুতের মধ্যে একটা ফার্স্ট ক্লাস হয়েছে, জুতোটা খোলা। কত হয়েছে? বেশি না, এর থেকে বেশি হবে। তুমি সাবধানে এসো, পরে এলে। ফাইনালি বৃষ্টি হচ্ছে, সেজন্য ব্লগটা শুরু করেছি। সত্যি কথা বলছি, আনন্দে ব্লগটা শুরু করেছি। আগের বার যখন কারেন্ট চলে গিয়েছিল দেখিয়েছিলাম যে কারেন্ট চলে গেছে, সারা রাত কষ্ট পাচ্ছি, কষ্টটাও দেখিয়েছি। তো আজকে বৃষ্টি হচ্ছে তাই সেটাও দেখাচ্ছি। জিনিয়া অলরেডি ছাদে চলে গেছে, বৃষ্টি হচ্ছে বলে লাফালাফি শুরু করে দিয়েছে। বুঝতেই পারছো এতদিন পর একটা এরকম ওয়েদার, মানে মন উৎফুল্ল হয়ে যাচ্ছে। সত্যি কথা আমি বলছি, একটু বেশি শুদ্ধ বাংলায় বলছি, এতটা শুদ্ধ বাংলায় আমি পারি না বলতে, একটু আটকে আটকে যায়। কিন্তু সত্যি কথা বলছি, বৃষ্টি হচ্ছে বলে খুব ভালো লাগছে। ঠান্ডা ওপরটা, অনেক দিন পর মনে হচ্ছে যেন প্রাণ ফিরে পেয়েছি। কি দেখো, যে যার কাজ সে তার। বৃষ্টি হচ্ছে, ছাদে এলাম আমি হাওয়া খেতে, আর রেখে দেখো মিনি ব্লগ করছে। বৃষ্টি হচ্ছে, আনন্দে মিনি ব্লগ করে যাচ্ছে, কি আর বলবো। যা করুক, ব্লগের একটা কন্টেন্টও বেড়ে যাবে। বৃষ্টি হচ্ছে একটা আলাদা মিনি ব্লগের কন্টেন্ট, আর মিনি ব্লগের ডিপার্টমেন্ট জিনিয়াই মানে ম্যাক্সিমামটা সামলায়। কেননা আমাকে যদি বলো, আমার কথা বলতে বলতে আটকে যায়, তো মিনি ব্লগ শ্যুট করে সেটা বলাটা আমার পক্ষে খুব হার্ড হয়ে যায়। আর সেই জন্য ওই ডিপার্টমেন্টটা জিনিয়ারই। নর্মাল ব্লগ যখন করি তখন সেটাই আমি করি। আসছে কিছু কি হলো? আমি ওটার কোয়ালিটিটা দেখি ঠিকঠাক আসছে কিনা, কারণ মিনি ব্লগের ডিপার্টমেন্ট তোমার। তুমি এই গরমে প্রথম বৃষ্টি, সব থেকে বড় কথা একটা কন্টেন্ট এক্সট্রা পাওয়া গেল, বৃষ্টিটা হলো বলে। কেন তুমি করো? আর মোটামুটি অন্ধকার হওয়ায় দেখার একটু প্রবলেম হচ্ছে, দেখানো যাচ্ছে না, অতটা ক্লিয়ার আসছে না। তাও যতটা পাচ্ছে জিনিয়ার ক্যাপচার করার চেষ্টা করছে। আর সত্যি কথা বলছে, যারা ব্লগার হয় তাদের কাছে একটা কন্টেন্ট খুব দামি হয়। কন্টেন্ট পেলাম, বৃষ্টি হচ্ছে, এটাই একটা কন্টেন্ট। ওয়েদারটা দারুণ হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। রাতে আবার জিনিয়া আজকে লুচি করছে। আমি পোজ দিচ্ছে তাই দেখাচ্ছি কীভাবে পোজ দেয়, নাটক করে পোজ দেয় মাঝে মাঝে মিনি ব্লগে। একটু আগে থেকে বৃষ্টি শুরু হয়েছে, সেই আনন্দে কি করছি জানো? রাতের ডিনারে আজকে লুচি খাবো, অনেক দিন খাইনি লুচি তরকারি। অলরেডি তরকারি বসিয়ে আমি ছুটে এসেছি বৃষ্টিটাকে তুলবো, ক্যাপচার করবো বলে। কি আরাম, সত্যি ঠান্ডা হয়ে গেল পুরো শরীরটা। মানে এতদিন পর বোধহয় কলকাতার সব মানুষরা একটু আরামে ভালো করে রাতে ঘুমাতে পারবে। এতদিন পর, মানে 1 মাস পর বৃষ্টি। কি তরকারি আছে লুচির সাথে? লুচি করছি, আটার লুচি একদম সিম্পল। আর ওই আলু ভাজার তরকারি, আলু ভাজা করে যেটা মানে মোটামুটি আলু ভাজার মতো কেটে তরকারি। এই গরমে বলছি, এই বৃষ্টিতে মনে হলো লুচি খাই, গরমটাই এসে গেছে। আর আটার লুচি করছি। ভালো নাহলে রাতে আমরা সাধারণত লুচি পরোটা খাই না, দিনেই হলে খাই। তো এই বৃষ্টিতে আর ইচ্ছা হলো আটার লুচি করুক, যাই করুক, বৃষ্টি হচ্ছে, তাতে গরম গরম লুচি আর আলুর তরকারি, এটাই জাস্ট একটা ইমোশন, একটা আলাদা ফিলিংস, বলে বোঝানো যাবে না। যারা এটা বাড়িতে করছে তারাই বলতে পারবে। ঘরটা ইচ্ছা করে ঠান্ডা করে রেখেছি যাতে একটু ঠান্ডা হয়, কেননা ফ্যানটা সারাক্ষণ চলে, একটু ফ্যানটাও রেস্ট পাবে। ফ্যানটা একদম বন্ধ হয় না, যার জন্য যখন ফ্যান চালাই না একদম গরম হাওয়া নামে ওপর থেকে। রাতে তো বিশেষ করে বেশি কষ্ট হয়, সারাদিন ফ্যানটা চলে, যে জন্য বন্ধ করে একটু রেস্ট দিচ্ছি ফ্যানটাকে। আর ঘরটাও ঠান্ডা হয়েছে। আজকে রাতে ভাবছি এসি ছাড়াই ঘুমাবো, কেননা সত্যি কথা বলছি, সিএসসি যা মানে বিল চাপিয়ে দেবে সেটা তার কহতব্য নয়। 1 মাস গোটা এসি চলেছে, আমার তো বিশাল চিন্তা আছে বিল কত আসবে মাসে। কেননা এসি যাদের আছে ডেফিনেটলি হয়তো সবাই ভাবে খুব আরামে ঘুমায়, ভালো করে ঘুমায়, কিন্তু একটা জিনিস মাথায় যেটা সবসময় থাকে, বিল কত আসবে, ইলেকট্রিক বিল কত আসবে।
কতটা বৃষ্টি হয়েছে জানি না, হয়তো অনেকটা জোরেই হয়েছে, ঘরে আছি তো বুঝতে পারিনি, কিন্তু আমাদের বাড়ির নিচে জল জমে গেছে, মানে জলটা ঘরের ভেতর ঢুকে এসছে, বরাবরই আসে, এটা স্বাভাবিক, মানে বর্ষাকাল হলেই মোটামুটি নিচটা ভেসে যায়। দেখো কি সুন্দর আমার জুতোগুলো ভাসছে, তো হয় এটা হবেই। ব্লু কালারের মাছ ভাসছে, ব্লু কালারের মাছ ভাসছে, ও কিছু করার নেই, প্রত্যেকবারই ঢুকে, এবারেও ঢুকে গেছে, এবারে এত তাড়াতাড়ি ঢুকে গেল আমি সেটাই ভাবছি, ওদের আমার দেখে মনে হচ্ছে বর্ষার বৃষ্টি হচ্ছে, বর্ষাকালে এরকম জল ঢুকে ভেতরে, কি অবস্থা। এরপরে পরের দিন এই জল নামতে খুব টাইম আছে, কালকে নামবে না জল। এটা একটা কারণ আছে, আমাদের বাড়ির সামনে ড্রেনগুলো একদম পরিষ্কার করে না। দেখতে পেলে তো কি অবস্থা। এবার সাহেব মোটামুটি হ্যাঁ নেমে পড়েছে যুদ্ধে, একবার দেখো যুদ্ধটা। আজকে একটু পরে রাখলে না, কালকে স্লিপারি হয়ে যাবে। আজকে এটা করতেই, যুদ্ধের মধ্যে একটা ফার্স্ট কাজ হয়েছে জুতোটা তোলা, দেন এই জলটা স্লিপটা না মানে এ হলে না কালকে একদম। হ্যাঁ, আর এত এক্সট্রিম বৃষ্টি হয়েছে না, বৃষ্টিটা বড় বেশি হয়েছে, সব জায়গায় জল ঢুকেছে। আর আমাদের তো সে মানে ব্যাঙে টয়লেট করলেও এখানে জল জমে, প্র্যাকটিক্যাল কথা এটা। ড্রেন পরিষ্কার করে না, হ্যাঁ প্র্যাকটিক্যাল কথা আমি বলছি, ড্রেন পরিষ্কার না, হ্যাঁ অনেক অবস্থা। আর কি বলবো, ছোটবেলায় কিন্তু এগুলো খুব খেলতে ভালো লাগতো, নৌকা তৈরি করে ওরকম চলে, মানে আমি তো বিশেষত পেতাম না, আমি বাথরুমে গিয়ে টবে গিয়ে জলে ভাসাতাম। আর এখন এই জিনিস দেখলে বুঝতে পারছো তো খাটুনিটা, এই জন্যই বলে বয়সের সাথে সব পাল্টে যায়। আর প্র্যাকটিক্যাল কথা কি বলতো, যে এই যে জলটা জমেছে না, এটা গরমকালেই এই অবস্থা হলো, এবার ভাবো তো সারা বর্ষাকাল জুড়ে এই অবস্থা হয়ে যায়। এর আগেও তোমরা দেখেছো, আগের বছরও দেখেছো যে কীরকম জল জমে, কি বলবো, ভীষণ মানে ডিসগাস্টিং লাগে আর কি। বাবা অল্প জমেছে, বেশি না, এর থেকে বেশি জমে, তুমি সাবধানে এসো, পরে একদম অবস্থা খারাপ হয়ে যাবে। এখানটা তাও তুমি জল তুলে ফেলায় অনেকটা ইয়া হয়েছে, নাহলে ঠিকই বলেছে স্লিপারি হয়ে যাবে, বিশাল স্লিপারি হয়ে যাচ্ছে, নামতে হবে না। কি দুর্গতি, বৃষ্টি হয়নি একটা দুর্গতি, এবার বৃষ্টি হয়ে যাওয়ার পর আর দুর্গতি। আর এখানে তো বৃষ্টি হলেই অলওয়েজ আমাদের এখানে জল জমে, মানে আমাদের বাড়িতে তো আগে জমবে, তারপর কিছু করার নেই, পরিষ্কার করতে হবে, যতটা পারো করো নিয়ে। সাহেবেরও নিচে পরিষ্কার করা কমপ্লিট, ঘেমে নিয়ে একসা হয়ে গেছিলো, আর আমারও এখানে লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে। আটার লুচি করেছি, কারণ রাত্রে ময়দা খাবো না, আগেই বললাম, এই যে তো আটার লুচি করেছি। এখানে আলু ভাজার মতো ওই মানে আলু ভাজার টাইপের কেটে তরকারি, শসা, আর এটা রাতে লাগে, মানে যে কোনো একটা মিষ্টি, আর সাথে একটা এই। যাই হোক, ভীষণ টায়ার্ড, কারণ বুঝতেই পারছো আমিও রান্না করে টায়ার্ড, আর এটা নিচে পরিষ্কার করে টায়ার্ড। যাই হোক, আর কথা বলবো না, কারণ যত রাত হবে খেতে ডাইজেস্ট হবে না। ঘরটা বেশ ঠান্ডা হয়েছে আগের থেকে, মানে আজকে আমাদের এসি চলছে না, এসি বন্ধ রেখে দিয়েছি, আর এমনি শোবো, দেখতেই পাচ্ছ। একদিন এই গরমে ফার্স্ট বৃষ্টি হলো বলে এসি চলছে না, সেটাও ঢাক দিয়ে। হ্যাঁ, তা আমি ঢাক পিটিয়ে বলবো না, কেন বলবো না, আজকে যাদের বাড়িতে এসি আছে সব থেকে বেশি গরম হয়, যদিও আমার ঘাট দিয়ে চালায়, বাট এটাই সত্যি, বিয়ের পরেও এখানে এসে আমার গরম হচ্ছে, তারপর ঠান্ডায় ধরেছিল। না, আজকে প্র্যাকটিক্যালি যাদের বাড়ি এসিও আছে তারা কেউই, প্রায় তোমরাও হয়তো চালাবে না, যাদের আছে ম্যাক্সিমাম লোকই চালিয়ে শুচ্ছে, আমরাই চালিয়ে শোবো না, আমরা বেশিতে শোবো। এইটা খুলেছি, এই জানলাটা খুলে দিলাম, আমাদের ঘর ঠান্ডা হয়ে গেছে, বেশ ঠান্ডা, মানে এরকম ভাবে ঘুমানো না এলেই ভালো, ওইটাই আমার ভয় লাগে। না টিকটিকি আসবে না, এলেও তোমার গা দিয়ে বেয়ে একবার ঘুরে চলে যাবে, বেশি কিছু হবে না, এর থেকে বেশি কিছু টিকটিকি করে না, কোনো দিন কোনো টিকটিকি কামড়ায় না, ডাইরেক্ট প্যানের তলায় শুলে ঠান্ডা লেগে যাবে, মাথায় আমি চাপা দিয়ে নেবো, তুমি আমি আজকে বেশ ভালো করে বৃষ্টি হয়েছে, আশা করছি তোমরা সবাই খুব ভালো করে ঘুমাবে আজকে, অনেক দিন পর। হ্যাঁ, একটু মানে এটুকু বলবো, আর আমরাও একটু ভালো করে ঘুমাবো, কেননা যখন ঘুমাই আমার মাথায় টেনশন থাকে ইলেকট্রিক বিল কখন আসবে, নিশ্চিন্তে আজকে ঘুমাতে পারবো। এখনো আসেনি, ট্রান্সফরমার ব্লাস্ট করেছে বলে এবারে একটু ইলেকট্রিক বিলটা পিছিয়ে দিচ্ছে, মানে পুরো ইউনিটটা ঘাড়ে চাপিয়ে দেবে।
কত ইউনিট দেবে আমি জানি না, বেশ টেনশনে আছি ইলেকট্রিক বিল নিয়ে। গরমেও থাকতে পারি না, ইলেকট্রিক বিল নিয়েও থাকতে পারি না, কোথাও শান্তি নেই। এই যে বৃষ্টি হলো দেখো, তাতেও একটু যে ওয়েদারটা ঠান্ডা হলো, নিচে এমন জল জমে গেল, সেগুলো সব পরিষ্কার করতে হলো। আমি ভাবছি শান্তি নামে একটা কাজের লোককে বাড়িতে রেখে দেবো, ঠিক আছে? তোমার প্রবলেম নেই তো শান্তিকে রেখে দিলে? রোজ সকালবেলা আসবে শান্তি, রোজ বিকালে আসবে শান্তি, দেখবে শান্তি শান্তি। অশান্তি বেশি কেন অশান্তি হবে? শান্তি এলে আর অশান্তি হয় না। যাকে ব্লগটা এখানে শেষ করছি, আর ভাট বকবো না। সবাই আশা করছি খুব ভালো করে ঘুমোবে, আমরাও খুব ভালো করে ঘুমাচ্ছি। তো ব্লগ যদিও তোমরা পরে দেখবে, পাশে অনেক অনেক ব্যাঙ ডাকছে, মানে ব্যাঙ ডাকলেই ছোট থেকে জানি বৃষ্টি হবে। নাও হতে পারে, এখন কোনো ঠিক নেই। ব্যাঙ ডাকা মানেই হচ্ছে বৃষ্টি। বর্ষাকাল এখনো আছে, সে তো ওরা বোঝে না। যাকে আপাতত ঘুমাতে যাই, ব্লগটা এখানে শেষ করছি। যখন তোমরা দেখবে হয়তো ব্লগটা আবার গরম পড়ে গেছে, আর মানে এরম ঠান্ডা থাকবে না। যাই হোক, আপাতত ঘুমাতে যাই। হ্যাঁ, টাটা দিয়ে দাও, টাটা।